হ্যালো বন্ধুরা, আমি আজকে সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো কোথায় যাচ্ছিলাম সেটাই এবার তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাই। তো আমি আজকে সকাল সকাল চলে গেছিলাম মাছের বাজারে। তো মাছের বাজারে আমি এখন চলে এসেছি। আর সকাল সকাল না গেলে কিন্তু ভালো মাছ পাওয়া যায় না। তো দেখো বাজারে কত মাছ উঠেছে। সবার প্রথমে কিন্তু চোখ গেল ইলিশ মাছগুলোর দিকে। শুধু ইলিশ মাছ না, এখানে কিন্তু অনেক রকমের মাছ ছিল। তো চলো কি কি মাছ ছিল তোমাদের পুরো বাজারটা ঘুরিয়ে দেখাই। প্রথমেই দেখি শিঙি মাছগুলো লাফাচ্ছে, আর তার পাশেও আরো কত মাছ। আর যেদিকেই তাকাই শুধু ইলিশ আর ইলিশ। আর এই দেখো বন্ধুরা, এখানে একটা কিন্তু বড় সাইজের শঙ্কর মাছ ছিল, আরো শঙ্কর মাছ ছিল। আর এখানে রুই, কাতলা, ট্যাংরা অনেক রকমের মাছ ছিল। অনেক মাছ তো আমি আবার চিনিও না। তো বন্ধুরা, তোমরা কি চেনো এখানে যা যা মাছ আছে সব মাছ? চিনে থাকলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইখানে দেখো ছোট ছোট পাঙাশ মাছ ছিল। আমার পাঙাশ মাছ খেতে ভালোই লাগে, কিন্তু ও নিল না, কারণ ওদের বাড়িতে একটু ইলিশ মাছটাই সবাই ভালো খায়। কিন্তু ইলিশ মাছের তো অনেক দাম, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এগুলো খাওয়া একটু ভাবার বিষয়। তো যাই হোক, ছোট ছোট দেখে কিছু ইলিশ মাছ বেছে নিয়ে নিলাম। তো এখানে 1 কিলো মতো ইলিশ মাছ নিয়ে নিলাম। আর এই ইলিশ মাছগুলো দেখতে ছোট হলে কি হবে, টেস্ট কিন্তু অসাধারণ। যে কাকুটার থেকে মাছ নিচ্ছিলাম উনি আমার বিয়েতেও মাছ দিয়েছে। চলো ওনার মুখ থেকেই সেটা শোনাই তোমাদের। এই দুজনের বিয়েতে আমি তোমাদের মাছ দিয়েছি। আচ্ছা, ভালো হয়েছে। এরকম হিসেবে মাছ দেবে। তো তোমরা শুনলে বন্ধুরা কাকুর মুখ থেকে যে উনি আমাদের বিয়েতে মাছ দিয়েছিল। উনি কথাটা অনেকবার করে বলছিল, সেই জন্য আমি কাকুকে বললাম ঠিক আছে কাকু, তুমি তাহলে ক্যামেরার সামনে বলো, তাহলে সবাই জানতে পারবে। আর এখানে কাকু এখন আমাদের মাছটা কাটছে। আর এখানে পমফ্লেট মাছগুলো দেখে খুব ভালো লাগছিল, তাই জন্য ওকে বললাম নেবে। ও বললো যে না নেবো না। অল্প করে কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম। চিংড়ি মাছগুলোও বেশ ভালোই ছিল। চিংড়ি মাছটা নিলাম বলে আসার সময় কিন্তু কিছু পটল কিনে নিয়েছিলাম। পটল দিয়ে চিংড়ি মাছ কিন্তু হেব্বি লাগে, কি বলো বন্ধুরা? তো মাছ কাটা হয়ে গেল, এবার আমি মাছগুলোকে নিয়ে নিলাম। ইলিশ মাছ আর চিংড়ি মাছ আজকে নেওয়া হলো। দুটোই কিন্তু খুবই দামি মাছ। আমাদের কাছে মধ্যবিত্ত ঘরে এগুলো কিন্তু অনেক দামি। অনেকের কাছে হয়তো এটা কিছুই না, কিন্তু আমাদের কাছে এটা অনেক কিছু। তো যাই হোক বন্ধুরা, বাজার করা হয়ে গেল। এবার আমি বাড়ির দিকে রওনা হলাম। আর বাড়ির দিকে রওনা হওয়ার সময় রাস্তায় বেরিয়ে দেখি কতগুলো কাঁকড়া নিয়ে বসে আছে একজন কাকু। জ্যান্ত কাঁকড়াগুলো ঝুড়ির মধ্যে কি সুন্দর লাফাচ্ছিল, বেশ দেখতে ভালো লাগছিল। সেই জন্য তোমাদের দেখাবো বলে আমি ভিডিও করে নিলাম। আর এদিকে আমার অবস্থা দেখো, একেই এত গরম, রোদ্দুরের মধ্যে বাজারে ঘুরে ঘুরে বাজার করলাম, তারপরে দেখো এত বড় একটা সুপুরির বস্তা আমার কোলের উপরে চাপিয়ে দিয়েছে। আর এদিকে দেখো দুটো ব্যাগ ভর্তি বাজার। মানে কি যে অবস্থা হয়েছে আজকে, যে কি বলবো। আর রাস্তা দিয়ে দুটো ভাই যাচ্ছিল, ওদেরকে বললাম আমাদের অবস্থাটা একটুখানি ভিডিও করে দাও তো ভাই। বললো হ্যাঁ ঠিক আছে করে দিচ্ছি। তো এই ভিডিওটাতেই ওই ভাইটাই করে দিল। তো এত গরমে আজকে এইভাবেই আমরা বাজার করে বাড়ি এলাম। এই যে আমি দীঘার সমুদ্রে চলে এসেছি। দীঘার সমুদ্রের নিচে এই যে দেখো কত পাথর, চুনি পান্না, অনেক পাথর, অনেক দামি দামি পাথর আছে এখানে। যার লাগবে এখান থেকে নিয়ে যেতে পারো। এই যে পাথরের উপরে পা দিয়ে আমি এখন হাঁটছি। প্রচুর পাথর এখানে, প্রচুর। দীঘার সমুদ্রের পাথর সব এখানে আছে। আর আমাদের বাড়ির সামনের রাস্তাটা এখনো পাকা হয়নি, তাই আমি আগেই নেমে গেছিলাম। এত কাদা, তার মধ্যে যদি আমি বস্তা নিয়ে উল্টে পড়ে যাই তাহলে কি হবে। আর আমার ড্রাইভার কিন্তু খুব ভালো গাড়ি চালায়, তাই আমাকে কোথাও না ফেলে এই অবস্থায় কিন্তু বাড়িতে অক্ষতভাবে পৌঁছে দিয়েছে। তো এখানে দেখো মা এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আর এখানে অনেক মাছের তেলও ছিল। আর এই গরমের মধ্যে রোদে ঘুরে কিন্তু আমার মুখের অবস্থা পুরো 12টা বেজে গেছে। আর রোজের মতো আমি এখানে কিন্তু ওটস নিয়ে চলে এসেছি খেতে। খেয়ে নিয়ে কিন্তু আবার আমি চলে যাব ভিডিও বানাতে। খেয়েই আবার আমি বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, আমরা ভিডিও করতে গিয়ে আজকে কি করলাম এবার সেটা তোমরা দেখো। এই যে বাজার থেকে ইলিশ মাছ এনেছি, দিয়ে আর টাকা নেই। এই যে রাস্তা থেকে ওল কুড়িয়ে তোমাদের দাদাভাই রাস্তা থেকে ওল কুড়িয়ে নিয়ে যাচ্ছে। ওই ওল ডাটা দেখাও, একবার দেখাও কত কুড়িয়েছো। এই যে রাস্তা থেকে কুড়াতে কুড়াতে আসছি, এই জায়গায় এত কুড়িয়েছি রাস্তায়। ইলিশ মাছ কিনে সব টাকা শেষ হয়ে গেছে, ওই জন্য এখন রাস্তা দিয়ে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছি। তো ইলিশ মাছ কিনে আমরা পুরো ভিখারি হয়ে গেছি। তো এই যে ভিখারি নাম্বার 1, এই যে ভিখারি নাম্বার 2। ভিখারি নাম্বার 1 আমি। আচ্ছা, ভিখারি নাম্বার 1 ও, ভিখারি নাম্বার 2 আমি। দুটো ভিখারির মুখ কিন্তু ভালোভাবে দেখে নাও, ঠিক আছে? এই যে মুখগুলো ভালো করে দেখে নাও। দেখে নাও। রাস্তায় কোনো সময় দেখলে 2 টাকা ভিক্ষা দিয়ে দিও। দাঁড় করিয়েছে তোলার জন্য। এই যে যাচ্ছে, আবার পেয়েছি একটা। এই যে আর আছে, কই দেখাও দেখো। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে, সেই জন্য অনেক তোলা হয়েছে। না, রাস্তা থেকে পুরো কুড়াতে কুড়াতে যাচ্ছি। কি অবস্থা আমাদের। কিন্তু এরকম কুড়াতেও ভাল লাগে রাস্তায়, কি বন্ধুরা বলো, তাই না? তুমি যা তুলবে যেমন গোড়া সমেত তুলবে। যাক ভালো, যে গাছ লাগানো বাড়িতে গাছ লাগানো নিয়ে পুরো মাটি শুদ্ধ, পুরো গোড়া থেকে উঠে গেছে। ভালো হয়েছে, ভালো। শেকড় বাকড় শুদ্ধ তুলে এনেছি পুরো। তুমি যেটা তুলবে ওরকম শিকড় ধরে তুলবে। হ্যাঁ, কি করবো, আমি জোরে টানলাম পুরোটা উঠে চলে এলো। তা আমি কি করবো? আমি কি ইচ্ছে করে তুলেছি নাকি? থাক, আবার আর নেই এখানে। এই যে দেখো বন্ধুরা, ভিখারি নাম্বার 1 খোঁজাখুঁজি করছি, আরো কিছু পাওয়া যায়। দিন আনি দিন খাই। দেখো এত কিছু পাতা, ঘাস পাতা তুলে নিয়ে যাচ্ছি। 2-3 দিন হয়ে যাবে, মানে ইলিশ মাছ খেয়েছি তো 2-3 দিন না খেয়ে থাকতে হবে, মানে টাকা নেই আর। সেই জন্য এই ঘাস পাতাগুলো তুলে নিয়ে যাচ্ছি। 2-3 দিন মোটামুটি হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওগুলো ভালো লাগলে এই ভিখারি দুটোকে একটু প্রোফাইলে এসে ফুলের ভালোবাসা দিয়ে যেও।
ফুল দিয়ে আশীর্বাদ করে যাও। আচ্ছা, ফুল দিয়ে আশীর্বাদ করে যাও। হ্যাঁ। ফুলের ভালোবাসা দিয়ে আশীর্বাদ করতে হবে, ভালোবেসে ফুল দিয়ে আশীর্বাদ করতে হবে। প্রচুর রোদ, সেই জন্য পড়েছি। সানগ্লাসটাও মানে অনেক দিনের, ভিখারির সঙ্গে মানিয়েছে বলো, অন্ধ ভিখারি। পুরো অন্ধের মতো লাগছে সানগ্লাসটাতে। তো রাস্তা দিয়ে সব ঘাস পাতা তুলে নিয়ে এবার বাড়িতে এলাম। তো অনেকটা বেলা হয়ে গেছে আর খিদেটাও পেয়েছে প্রচন্ড। তো চলো এবার খেয়ে নিই। দেখো বন্ধুরা, আজকে আমাদের কি রান্না হয়েছে। এই যে শাপলা আনা হয়েছিল আজকে বাজার দিয়ে, সেটা ইলিশ মাছের মাথা দিয়ে হয়েছে। আর এই যে ইলিশ মাছ ভাজা, আর এখানে হচ্ছে ইলিশ মাছের ডিম আর তেল, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আর এখানে হচ্ছে পেঁপে, ওই যে সেই ঝড়ে গাছ ভেঙে পড়লো না আমাদের কিছুদিন আগে, তো তাই পেঁপে আছে অনেক, তাই জন্য প্রতিদিন এখন পেঁপে সেদ্ধ হচ্ছে, পেঁপে রান্না হচ্ছে। তো এই দিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া হবে। আর এখানে ভাত আছে। এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো বন্ধুরা অনেকটা বেলা হয়ে গেছে, তাই এখন আমি খেতে বসে গেছি। আর ইলিশ মাছ তো আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ইলিশ মাছ ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা আজকে এত গরমে এই ফাটাফাটি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের লাইক পেলে কিন্তু আমার ভিডিও করতে আরো ভালো লাগে, আমি আরো মোটিভেট হই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে।